أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بلغ الأولى بكماله كشف الدوج بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দিল কান্দে রে মন কান্দে রে কোথায় গেলে পাবো তোমারে হায় মোহাম্মদ কামলিওয়ালা হায় মোহাম্মদ সাল্লিওয়ালা দিল কান্দে রে মন কান্দে রে কোথায় গেলে পাবো তোমারে হায় মোহাম্মদ কামলিওয়ালা হায় মোহাম্মদ সাল্লিওয়ালা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। Dear viewers from home and abroad, please like, comment, share and subscribe my channel if you are invited to watch my video. Dear viewers, Allah is Almighty, Allah is omnipotent, Allah is omniscient, Allah is only one creator. Allah has created everything. Allah is Almighty. وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. Allah is only one creator. There is no God, there is no creator without Allah. Allah is the only one creator. সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। উই মাস্ট প্রে টু আল্লাহ বিকজ আল্লাহ ইজ অনলি ওয়ান ক্রিয়েটর। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস এভরিথিং। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং, সেভেন স্কাইজ, দি আর্থ, দি সান, দি মুন, স্টার্স, হিলস, মাউন্টেন্স, ওশেন, সি, রিভার্স, এভরিথিং আর created by Almighty Allah, omnipotent Allah, omniscient Allah. Allah সব কিছু বানাইছে। ওয়া ইলাহুকুম ওয়া ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ ওয়া ইলাহুকুম ওয়া ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তামাম বিশ্বে বিশ্বজগতে একমাত্র মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মালিক নাই। আল্লাহ হচ্ছে দয়ালু, অতীব দয়ালু, অসীম দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করতেছি। প্রত্যেকটি কাজ শুরু করার পূর্বে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজ কেন পড়ব? আল্লাহর হুকুম কেন মানব? এই যে দুই কান্দে দুই ফেরেশতা মুনকার নাকির বসে আছেন। নামাজ পড়লে, নামাজ যদি পড়ার মতো পড়ি যদি হয়, আল্লাহ কবুল করে, এই নেক আমল লিখতে থাকে। আর নামাজ যারা পড়ে না তারা যখন শয়তানের দোকার মধ্যে পড়ে তখন বদ আমল অন্য ফেরেশতায় লিখতে থাকে। দুই ফেরেশতায় দুই কাজ। তাহলে নামাজ পড়লে কী হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
নিশ্চয়ই নামাজ সকল পাপ কাজ থেকে বিরত রাখে। হাদিসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ও আমার সাহাবীরা রে, তোমরা যদি একটি নহরে প্রতিদিন 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকবে? উত্তরে সাহাবীরা বলল, হুজুর না। তেমনিভাবে তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এইরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাপগুলো মোচন করিয়ে দেবে, মাফ করে দেবে। একজন ব্যক্তি যদি 5 বার গোসল করে তার শরীরে ময়লা থাকতে পারে না। একজন ব্যক্তি যদি উনি 5 বার যদি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার পাপ থাকবে না ইনশাআল্লাহ। আরে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 5টা পুরস্কার দেবে, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দেবে। নামাজি ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন সম্মানজনক পুরস্কার, সম্মানজনক জীবিকা। নামাজি ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে 5 ওয়াক্ত নামাজ পড়বে তার চেহারার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ফয়সালা করিয়ে দেবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানদেরকে আল্লাহ ভালো রাখবে, তার শারীরিক শক্তি ঠিক থাকবে, তার শরীর ভালো থাকবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা কবিরা গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার রাত্রেবেলা তার এমন সুন্দর ঘুম দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার শান্তিদায়ী ঘুমের ব্যবস্থা করে দেবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দেবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার হাসর মিজান পুরস্কার সহজ করে দেবে, বিদ্যুৎ গতিতে পুরস্কার পার হয়ে যাবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের মাঠে আমল নামা তার ডান হাতে দেবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করিয়ে দেবে। যারা সঠিক সময়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সঠিক সময় নামাজটা সঠিক সময় পড়বে, কোরআনের কথা, তার জন্য রয়েছে অনেক বড় ধরনের পুরস্কার, তার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, তার জন্য রয়েছে জান্নাতের অনেক বড় পুরস্কার। যে ব্যক্তি তার লজ্জা স্থানকে, যে ব্যক্তি তার চরিত্রকে ঠিক রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখেছে বড় ধরনের পুরস্কার। আল্লাহ পাক তার জন্য জান্নাত রেখেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, পবিত্র কুরআনুল কারীম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত যে বাণী, এই পবিত্র মুখের বাণী হচ্ছে হাদিস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং মাকানা মুহাম্মাদিন আবাহাদিন মিজালিকুম রাসূলুল্লাহি খাতামুন নবীন, সর্বশেষ নবী, সকল নবী সেরা নবী, সকল নবী সেরা নবী, সকল নবীদের নেতা, সকল রাসূলের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবীর শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ নবী। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকর্মকে বলা হয় সুন্নাত। কীভাবে হাঁটছেন, কীভাবে ভাত খাইছেন, কীভাবে নামাজ রোজা করছেন, প্রতিটি কাজ হচ্ছে সুন্নাত এবং কোরআন শরীফ হচ্ছে কি থিওরি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে এটা প্র্যাকটিক্যাল। সুতরাং আল্লাহকে পেতে হলে কোরআনকে মানতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। বিদায় হজের বসনে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল কোরআন, আরেকটি আমরা হাদিস সুন্নাহ। যতদিন পর্যন্ত তোমরা এ দুটি আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। আজকে আমরা কোন দিকে দৌড়াচ্ছি, কোন পথে দৌড়াচ্ছি? বুঝতে হবে সকল ক্ষমতার মালিক আল্লাহ, সকল ক্ষমতার উৎস আল্লাহ। আল্লাহ পাক কুন ফায়াকুন বলে সব হয়ে যায়। আল্লাহ পাক যাকে ইচ্ছা সম্মান দান করে, আল্লাহ পাক যাকে ইচ্ছা বেইজ্জত করে, আল্লাহ পাক যাকে ইচ্ছা হেফাজত করে, আল্লাহ পাক যাকে ইচ্ছা ধ্বংস করে দেয়। নমরুদ, ফিরাউন সহ পৃথিবীর অনেক অনেক জাতি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করার কারণে, নবী পাক নবীদের আদেশ অমান্য করার কারণে গজব নাজির হয়েছে এবং আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে।
ঠিক এমনিভাবে আল্লাহর হুকুম যদি মানি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করি, রয়েছে সম্মানজনক জীবিকা, সম্মান আর সম্মান। এবং আল্লাহর হুকুম অমান্য করলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করলে আছে ধ্বংস আর ধ্বংস। নবীকে না মানলে, নবীর কথা না শুনে বাঁচার কোনো রাস্তা নেই। একটা সহজ প্রশ্ন, সহজ জিনিস মানুষ কেন বুঝে না, কেন তার এই বিবেক, কেন তার আক্কল খাটায় না, কেন বিবেক খাটায় না? একটা সহজ জিনিস কি সেটা? পৃথিবীটা কি এমনি এমনি হয়েছে? কোনো কিছু এমনি এমনি হয় না। ভালো মানুষের পিছনে শয়তান লাগে, ভালো মানুষের পিছনে শয়তান লাগে। কেন লাগে? এই ভালো মানুষটার খারাপ বানানোর জন্য। আর যদি শয়তানের পিছনে শয়তান লাগে না, কারণ শয়তান চিন্তা করে এই হলো বড় শয়তান, তাহলে এর পিছনে আমি কেন লাগবো? এজন্য যারা মোমেন বান্দা, এজন্য যারা সত্যিকারের আলেম, তাদের পিছনে মানুষ শয়তান, জিন শয়তান, হাজার হাজার লক্ষ লক্ষ শয়তান লেগে থাকে। শয়তানের শরীর ঝাড়া মারছে যখন নামাজ কায়েম হয়েছে, শয়তানের শরীর ঝাড়া মারছে যখন এই দাড়ি এবং পায়জামা পাঞ্জাবি যখন নাজিল হয়েছে, তখন দাড়ি। এই জন্য যেগুলো শয়তান প্রকৃতির মানুষ, এই নবীর সুন্নাত দেখলে তাদের শরীরে ঝাড়া মারে, আলেম দেখলে যা শরীর জ্বলে। কারণ ইবলিশ শয়তান, যার অন্তরের মধ্যে নামাজ নাই, ইবলিশ শয়তান ওই অন্তরে বাথরুম করে। এজন্য আলেম দেখলে, নবীর সুন্নাত দেখলে, কোরআন শরীফ দেখলে, মসজিদ দেখলে, নবীর ভালো ভালো জিনিস দেখলে, নবীর আদর্শ দেখলে তাদের শরীর জ্বলে, কারণ শয়তানে বাথরুম করে। নবীর কথা যারা শুনে না, এটি শয়তানের এজেন্ট, ইবলিশ শয়তানের। ইবলিশই চিন্তা করে তো আমি তো সাইডে দিচ্ছি, আমার আর শয়তানি করার কী আছে? সুতরাং নবীকে মানতে হবে। নবীর কথা না শুনলে শয়তানের হাতে বন্দী হওয়া লাগবে। আর নবীর কথা শুনলে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম কাছে টাইরে এনে নেবে, আল্লাহর পথে যাওয়া যাবে সুদা হিসেবে। এই যে ফ্যান চলতেছে, লাইট জ্বলতেছে, মাধ্যম কি? কারেন্ট। মাধ্যম একটা সূত্র, একটা মাধ্যম আছে কারেন্ট। কারেন্ট ছাড়া কখনো লাইট জ্বলবে না, ফ্যান চলবে না, ফ্রিজ চলবে না। একটা মাধ্যমে কুচলে কারেন্ট। আল্লাহকে পাওয়ার, দুনিয়ায় সফল হওয়ার, আখিরাতে সফল হওয়ার, জান্নাত পাওয়ার, আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় কোনো কথা নেই। আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়া যদি কোনো তার উম্মত অন্তর থেকে যদি সালাম দেয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালামের জবাব দেয়, শুনতে পারে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অন্তর থেকে বাংলাদেশ বসেও সালাম দেয়, পৃথিবীর এক লাস্ট প্রান্ত বসেও যদি সালাম দেয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী, হায়াতুন নবী, ওখানে বসে শুনতে পায়। সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নবী, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ মেসেঞ্জার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল নবী শ্রেষ্ঠ নবী, নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ এনেছেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে, নামাজ হচ্ছে মুমিনের জন্য মিরাজ স্বরূপ। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করা যায় নামাজের মাধ্যমে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ হচ্ছে মেইন। নামাজ পড়লে কোনো ধরনের পাপ কাজ সে করতে পারবে না। নামাজও পড়ে, সুদও খায়, ঘুষও খায়, মহিলাগুলোকে, স্ত্রীগুলোকে ফোন টাইমিং করে। এর অর্থ বুঝতে হবে তার নামাজ হয় না, লোক দেখানো নামাজ। নামাজ পড়ার পরেও যদি কেউ ঘুষ না ছাড়ে, পাপ যদি না ছাড়ে, বুঝতে হবে নামাজের মধ্যে ঝামেলা আছে। নামাজের মধ্যে দোকানে হিসাব করে, নামাজের মধ্যে ব্যবসা বাণিজ্য হিসাব করে, নামাজের মধ্যে পলিটিক্স করে, নামাজের মধ্যে নানান ধরনের হিসাব, যত প্রকার কুকর্ম আছে নামাজের মধ্যেও বিভিন্ন প্রকার হিসাব নিকাশ ঢুকে গেছে। যে কোনো নামাজে মন বসে না, নামাজের মধ্যে মায়া লাগে না, নামাজ ছুঁইতে গেলে মায়া লাগে না, নামাজ ছুঁইতে গেলে চোখ থেকে পানি পড়ে না, নামাজের জন্য কোনো মায়া নাই। কারণ এই নামাজ তো লোক দেখানো নামাজ, এই নামাজের ফাইদা নেই। সত্যিকার নামাজ পড়লে আল্লাহকে পাওয়া যায়। সত্যিকার নামাজ পড়লে সেই ব্যক্তি পাপের কাজ করতে পারে না। সেই জন্য
ইমানকে মজবুত করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। ইমান কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা মুওয়াহহিদ আল্লাহু লিনুরি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবীয়্যিন, কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা মুওয়াহহিদ আল্লাহু লিনুরি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবীয়্যিন। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দ চোখ দিয়ে বিশ্বাস করতে হবে। 1,24,000 নবী রাসূলের প্রতি বিশ্বাস করতে হবে। পবিত্র কুরআন শরীফ বিশ্বাস করতে হবে। 104খানা আসমানি কিতাবে বিশ্বাস করতে হবে। ফেরেশতাদের প্রতি বিশ্বাস করতে হবে। সকল নবী রাসূলের প্রতি বিশ্বাস করতে হবে। কবর, মিজান, হাসর, পুরস্কারের প্রতি বিশ্বাস করতে হবে। জান্নাত জাহান্নামকে বিশ্বাস করতে হবে। আল্লাহকে বিশ্বাস করতে হবে। কিন্তু আল্লাহকে কীভাবে বিশ্বাস করতে হবে? সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। আল্লাহ পাক জীবিতকে মৃত্যু করতে পারেন, মৃত্যুকে জীবিত করতে পারেন। আল্লাহ পাক সব কিছু করতে পারেন। এর নাম হচ্ছে ঈমান। সকল ক্ষমতার মালিক আল্লাহ, এর নাম হচ্ছে ঈমান। আল্লাহ পাক ইচ্ছা করলে আগুনের উপর দিয়ে বাসায় নিতে পারে। আল্লাহ পাক ইচ্ছা করলে পানির মধ্যে ডুবাইতে পারে। আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কারণ আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহর প্রতি যদি ভালোবাসা যত গভীর, আল্লাহ পাক প্রতি যত বিশ্বাস গভীর, আল্লাহর উপর যত বেশি ভরসা করে, আল্লাহ প্রতি যে যা সকল কাজের উপর বিশ্বাস আছে, ভক্তি আছে, তার ঈমান তত মজবুত। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কত সুন্দর কথা! আল্লাহু আকবার। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই কথার অর্থ হইল গিয়া সকল কাজে, সব কিছুর ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর উপর নির্ভর করতে হবে। যে আল্লাহর উপর ভরসা করে চলে, সব কিছু আল্লাহ সমাধান করে দেয়। সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ আরশিল আযীম। আল্লাহ মহিমান্বিত। এই সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। 7টা আসমানের মালিক আল্লাহ, 7 জমিনের মালিক, বেহেশত দোজখ, সমস্ত কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে, আল্লাহর উপর ভরসা করলে তার সব কাজ সহজ হয়ে যায়। আর আমরা যদি মনে কোনো ভিআইপির উপরে ভরসা করি, আহা, তাহলে হবে শিরক। আমরা যদি কোনো জিন পরির উপরে ভরসা করি, আহা, শিরক। কোনো কিছুর ভরসা করতে পারবে না। আল্লাহ পাক আপনাকে হেফাজত করলে, আমাকে হেফাজত করলে, কারো সাহায্য দরকার নেই। সকল ক্ষমতা মালিক আল্লাহ। শিরক করা তো শিরক, শিরক এটা মহাপাপ। কোনো মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না। মাজারে যে কোনো ব্যক্তি থাকলে তার কাছে চাওয়া যাবে না। কেননা আমি কোনো একটা কাজে চলে যাচ্ছি সিলেটে, আসার সময় আমার নামাজ পড়তে হবে। নামাজ পড়ার সময় দেখলাম ওলিয়াল্লাহ হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। তখন ওলিয়াল্লাহর বা একটা কবর জিয়ারত করা সুন্নত। এই ওলিয়াল্লাহর সালাম দিতে হবে। আর যদি আমি বলি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি গুনাহগার বান্দা, ও মাবুদ, এই ওলি আল্লাহর উসিলাতে তুমি আমার মাফ করে দাও, বলা যাবে। কিন্তু কোনো ওলি আল্লাহর কাছে, কোনো মাজারের কাছে কিছু চাওয়া যাবে না যে বাবা তুমি এটা দাও, বাবা তুমি ওইটা দাও। কারণ সকল ক্ষমতার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ। ওলি আল্লাহরা তারা কোটি 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 বিলিয়ন বিলিয়ন তারা ন্যাকের কাজ করছে, ভালো কাজ করছে, দিনকে প্রতিষ্ঠিত করছে। আল্লাহ খুশি হইয়া তাদের উসিলে অনেক সময় মাফ করিয়ে দেয়।
তাদের উসিলা দিয়ে দোয়া করা যাবে, কিন্তু ওলি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া যাবে না। একমাত্র দেওয়ার ক্ষমতা, নেওয়ার ক্ষমতা আল্লাহ। শিরিক থেকে আল্লাহ পাক আমাদেরকে বলতে, শিরিকের গুণ হচ্ছে মারাত্মক খারাপ। শিরিকের গুণ আল্লাহ মাফ করে না সহজে, কারণ আল ইসলামু হাক্কুন আল কুফরি বাতিলুন, আল ইসলামু নূরুন আল কুফরি যুলমাতুন। ইসলাম হলো হকের পথ, ইসলামের মধ্যে কুফরি নাই। ইসলাম শব্দের অর্থ শান্তি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত দিন, জীবন ব্যবস্থা আছে ইসলাম। ইসলাম শান্তির ধর্ম। ইসলামের মধ্যে মারামারি দাঙ্গা ফ্যাসাদ নাই, ইসলামের মধ্যে মিথ্যা কিবোধ নাই, ইসলামের মধ্যে পরশ্রীকতা নাই, ইসলামের ভিতরে অন্যায় অবিচার শোষণ নির্যাতন নাই। ইসলাম শুধু শান্তি আর শান্তি আর শান্তি। ইসলামের লেবাস লাগাইও যদি কেউ অন্যায় অবিচার শোষণ নির্যাতন করে, মনে করতে হবে যখন সে মিথ্যা কথা বলবে, আমানতে খেয়ানত করে মনে করতে হবে এটা আর মুসলমান নাই, এটা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমার মুনাফিক হলে সবচেয়ে খারাপ, জাহান্নামের সর্বনিম্ন। আরে আল্লাহ পাক যেখানে বলছে আমার কোনো অভাব নাই, আল্লাহর কাছে চাবো। অথচ একটা বাড়িতে যদি 5-7টা বাড়ি থাকে, এক চাচার এক ছেলে, আর এক চাচার হলেও 5 ছেলে, ওই যেই ছেলেটা একলা, বাকি 5 জন অনেক জায়গায় দেখা যায় ওইটারে কীভাবে সর্বনাশ করবো, জায়গা জমি কীভাবে আত্মসাৎ করবে। আহারে বোকা মানুষ, সমস্ত ক্ষমতার টাকা পয়সার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কতভাবে দিতে পারে। অসহায় উপর আমি নির্যাতন করবো না, গরিবের উপর নির্যাতন করবো না, দুর্বলের উপরে নির্যাতন করবো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক ভাই বানাইছে, কি হয়েছে? আল্লাহ পাকের যদি রহমত থাকে, আল্লাহ পাক সব দিক থেকে হেফাজত করতে পারবে। যারা একটু দুর্বল তাদের প্রতি আমরা নিষ্ঠুর আচরণ করবো না। আমার চাচাতো ভাইকে আমি ঠকাবো না, এই ধরনের মন মানসিকতা নিয়ে চললে সমাজ সুন্দর হবে। অথচ হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা আছে যে দুর্বল, এইটারে কত দিক দিয়া মিথ্যা মামলা, কত দিক দিয়া মিথ্যা অভিযোগ, কত দিক দিয়ে তারা কীভাবে ধ্বংস করবে, শেষ করবে সবলের। এই ধরনের মন মানসিকতা থেকে নিজেকে হেফাজত করতে হবে, নিজেকে সরাই নিয়ে আসতে হবে। ভালো চিন্তা, সৎ চিন্তা করতে হবে, সৎ ব্যবহার করতে হবে, সর্বদা সৎ কাজ করতে হবে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে যাবে। কেন? সূরা আসরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত হয়েছে, কিন্তু তারা নয় যারা সালাত কায়েম করে এবং সৎ কাজ করে। সালাতের মধ্যে সব সমস্যার সমাধান আছে। সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সালাত করে। আগে সাহাবীরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্যা পড়ছি, তখন আমাদের প্রিয় নবী দয়াল নবী বলছেন যে 2 রাকাত নামাজ পড়ো, নফল নামাজ পড়ো। এই নামাজের উসিলা আল্লাহ পাক মাফ করে দিয়েছে। সুতরাং নামাজের মধ্যে সব সমস্যার সমাধান আল্লাহ পাকের কাছে চাওয়া যাবে। নামাজ হচ্ছে একটা মাধ্যম, অ্যাপ্লিকেশন আল্লাহ পাকের কাছে চাওয়া পাওয়ার। বান্দার মাঝে একটা প্রেমের একটা দরিয়া, প্রেমের সাগর হচ্ছে নামাজ। এই নামাজ আমরা না ছাড়ি। অনেক কথা বললাম, যদি আমার কথাগুলো ভালো লাগে, পাশে থাকবেন, কথাগুলো শুনবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কেননা আমি এই কাজে উৎসাহ পাবো। আর কথা যদি ভালো না লাগে আল্লাহর রাস্তা মাফ করে দিবেন। সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ ওই তরি, ওই নৌকা, ওই লঞ্চ, ওই ট্রেন ডুবায় না। আল্লাহ যদি কেউ হেফাজত করে, কেউ তার ক্ষতি করতে পারে না। আর আল্লাহ যদি তার ধ্বংস চায়, কেউ তারে বাঁচাতে পারে। এর নাম হচ্ছে ঈমান। আরে ভাই, এরা যদি একটু লক্ষ্য করে দেখি, শহরে গ্রামগঞ্জে, ঢাকা সহ সমস্ত বিশ্বে, ঢাকা থেকে নিউ ইয়র্ক পর্যন্ত বিশ্বের বড় বড় শহরে যদি একটু লক্ষ্য করে দেখি, বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে যদি দেখি, দেখা যায় ছোটো ছোটো বিল্ডিংয়ের ফাউন্ডেশনে ছোটো, একটা 2 তলা 3 তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন আর 100 তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন কখনো এক না। অর্থাৎ ঈমান যার যত মজবুত, তার আমলও তত বেশি মজবুত, আমলও বড়। এই জন্য ঈমানকে মজবুত করতে হবে। ঈমানের মেইন কথাই হচ্ছে আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহর প্রেরিত বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 100-100 মানতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো সাফায়াতকারী নাই। আল্লাহর
70,000 নূরের পর্দার কসম খেয়ে বলতে পারি, আরে আমার নবী দয়াল নবী, আমার নবী রহমতের নবী, আমার নবী ছাড়া কাল হাসরের মাঠে কোনো সাহায্যকারী আসবে না, কোনো সাফায়াতকারী আসবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারে সাফায়াত করব তার কপাল জান্নাত, আর আমার নবী যার দিকে মুখ ফিরাইয়া আনবো তার কপালে জাহান্নাম, তার কপালে সমস্যা আছে, ভোগ আছে, অশান্তি আছে। নবীকে খুশি করতে হবে। নবীকে খুশি করার মাধ্যম কি? নবীকে খুশি করার মাধ্যম হচ্ছে সুন্নত। একটা সুন্নতকে যদি কেউ জিন্দা করতে পারে 100 শহীদের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করে। যেমন মেসাজ করা সুন্নত, এরকম প্রতিটি কাজ সুন্নত। মানুষকে ভালোবাসার সুন্নত, মানুষকে সাহায্য করার সুন্নত, প্রতিবেশী খোঁজ খবর নেওয়ার সুন্নত। এই সুন্নতগুলো আমরা যদি মেনে চলি, বিশ্বে আমার পরিবার হবে ফুলে ফুলে শান্তি, একটা সুবাস, একটা বাগান। আমার এলাকা হবে, আমার গ্রাম হবে শান্তির গ্রাম, আমার শহর হবে শান্তির শহর, আমার দেশ বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, এই পৃথিবী হবে শান্তির পৃথিবী, আমাদের পৃথিবী হবে শান্তি আর শান্তি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, এই রহমাতুল লিল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী আমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একদিন একটা মিথ্যা কথা বলে নাই। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একদিন কোনো মানুষের চোখে এক ফোঁটা পানি ফেলায় নাই, কাউরে কষ্ট দেয় না। আমার নবী, নবীর সাথে যারা বেয়াদবি করে, এরকম নাফরমান বেঈমান মির্জাফর আবু জাহেল, এরা দুনিয়া এবং আখিরাতে ধ্বংস ধ্বংস ধ্বংস। নবীর সাথে যারা বেয়াদবি করে এটা কোনো দিন শান্তি পাবে না। অনেক অনেক নাস্তিক আছে, একটু পড়াশোনা করিয়া এইটা বুঝে না, ওইটা বুঝে না, এইটা মানে না, ওইটা মানে না। আরে বেটা, তুই তো বাংলা ইংলিশও ঠিক মতো রিডিং করতে পারো না, কয়টা ডিগ্রি অর্জন করেছো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জ্ঞান মহাসাগরের চেয়েও বড়। তোমার এই 20টা 50টা এরকম 1000 কোটি পিএইচডি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা হাদিসের সমান হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল। তার জ্ঞানের সাথে হাজার হাজার কোটি 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 পিএইচডি যোগ করলে হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেই 1400 বছর আগে বলছেন যে কোনো একটি খাবারের উপরে যদি একটা মাছি পড়ে, সেই মাছিটার পাখার মাছিটার উল্টে দাও, কারণ এই পাখার ভিতরে রয়েছে প্রতিষেধক। এখন বর্তমান যুগে গবেষণা করে দেখে সত্যি যে পাখাটা নবী, মাছির পাখাটা নবী উল্টাই দিতে বলছে। একটা পাখার মধ্যে কী আছে, বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখে পাখার মধ্যে এমন মেডিসিন আছে, মাছির মুখে যে পরিমাণে বিষ থাকে, জীবাণু থাকে, পাখায় এর সে প্রিভেন্টিভ আছে, এই পরিমাণ মেডিসিন আছে। সুতরাং তাহলে কোনো মাছি ক্ষতি করতে পারলো না। তাহলে আজকে এইটা মানুষ গবেষণা করে দেখে সত্যি সত্যি মাছির পিঠে, মাছির পাখার ভিতরে মেডিসিন আছে। তাহলে ওই যুগে তো ল্যাব ছিল না, ওই যুগে গবেষণা ছিল না, এই কথা নবী কেমন জানবে? কারণ নবী হচ্ছে জ্ঞানের মহাসাগর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানি জ্ঞান দান করেছে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে একটা ওয়ার্ড উচ্চারণ করে নাই যদি আল্লাহ যদি তাকে না জানাইছে অন্তরে কলবে। পৃথিবীর হাজার হাজার কোটি 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 বিজ্ঞানী মিলে, হাজার হাজার কবি সাহিত্যিক মিলে সূরা ফাতিহার মতো একটা সূরা বানাইতে পারবে না। হাজার হাজার লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি বিজ্ঞানী, হাজার হাজার কোটি কোটি পিএইচডি মিলে সূরা কাউসারের মতো একটা আয়াত বানাইতে পারবে না। কারণ এই কিতাব আসছে আসমান থেকে, এই কিতাব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে। যেই কিতাবে বিন্দুমাত্র ভুল নাই, জবর নক্তা পর্যন্ত কোনো ভুল নেই। এই পবিত্র কুরআন শরীফ নিয়ে যারা সন্দেহ করবে কাফের, এ ধ্বংস হবে, ধ্বংস হবে, তার জন্য ধ্বংস ধ্বংস আর ধ্বংস, দুনিয়ায় ধ্বংস, আখিরাতে ধ্বংস। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ গাইড, শ্রেষ্ঠ লাইট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
is the greatest light, greatest guide, greatest prophet, greatest messenger, greatest Rasul, best man in this world till the last moment of this world. কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত নবী শ্রেষ্ঠ নবী, দয়াল নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী। তার সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা করা যাবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরিত্র কত সুন্দর। পৃথিবীর সব গোলাপ ফুল যদি, পৃথিবীর সব ফুল যদি একত্রিত করা হয়, আমার নবীর চরিত্রের ফুল যে গ্রান আছে, সেই গ্রানের ফুলের সাগর থেকে এক চামচ পরিমাণ গ্রান পৃথিবীর সব ফুল মিললেও হবে না। আমার নবীর চরিত্র এত সুন্দর। অথচ কিছু আবু জাহেল, মাত্রা বেঈমান, নাফরমান, যেগুলো মহা অজ্ঞ, স্টুপিড নাম্বার ওয়ান, নবীর চরিত্র নিয়েও কথা বলে। কারণ এগুলো গিয়ে লেখাপড়া করতে করতে ব্রেন শর্ট, মাথার মধ্যে কিছু নাই। কত এমএ ভাষ আছে, ইংলিশে অনার্স মাস্টার্স করাও আছে, রিডিংও পড়তে পারে না। কেন? পড়ালেখার গ্যাপ আছে। এগুলো পড়তে পড়তে ব্রেন এগুলো নষ্ট হয়ে গেছে। যে কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ, তারা নিয়েও অনেকে আছে পাকনামি করে সমালোচনা করে। এগুলো ব্রেনের সমস্যা, পাগল, বদ্ধ পাগল এগুলা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মানুষ, তার একটা মাথার চুল কোটি কোটি সূর্য যদি একত্রিত করা হয়, মাথার একটা চুলের দাম হবে না। মহামানব যিনি আসমানে, সাত আসমানের উপরে আল্লাহ রাব্বুল আরশে আযীম, সেখানে গিয়ে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করে আসছেন, মিরাজ করে আসছেন। এত সুন্দর পবিত্র কোরআন, যেটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, সবচেয়ে পঠিত কিতাব। পবিত্র কোরআন শরীফের 81টি নাম আছে। এক নাম আছে আন-নূর, জ্যোতি, আলো। এই কোরআন যার উপর নাজিল হয়েছে, তার চরিত্র হাজার 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 কোটি কোটি গোলাপের চেয়েও সুন্দর। সুতরাং আল্লাহকে যদি পাইতে চাই, জান্নাত যদি পাইতে চাই, নবী ছাড়া কোনো উপায় নাই, আর কোনো রাস্তা নাই। নবীর সুন্নত, নবীর হাদিস যদি কেউ মেনে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর নবীকে যদি মনে কষ্ট দিই গো ভাই, নবীর মনে কষ্ট দিলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। অনেক কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। কেউ বেয়াদবি নেবেন না, মনে কষ্ট নেবেন না, এমন সত্য কথাগুলো বলেছি। এই জন্য বলেছি যে এই বলার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেদায়েত দান করে। কারণ গাইতে গাইতে গায়েন, বাজাইতে বাজাইতে বায়েন, আমি যত বেশি চর্চা করব, আমল করব, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার তৌফিক দান করব। যত বেশি মানুষের উপকার করতে পারবো, যত বেশি মানুষকে ভালোবাসতে পারবো, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার ক্ষমতা দান করবে। একটা জিনিস আমি যত বেশি গবেষণা করবো, তত বেশি জানবো। সুতরাং কেউ আমার কথায় মনে কষ্ট নেবেন না, বেয়াদবি নেবেন না। ভাইরা বলবো, একবার পৃথিবীতে আসছি, আর তো আসবো না। একবার পৃথিবীতে আসছি ভাই, একবার পৃথিবীতে আসছেন, আর তো আসা যাবে না। যদি ভুল হয়ে যায়, এই পৃথিবীতে আসার পরে যদি আল্লাহকে রাজি খুশি না করে আপনি আমি যদি কবরে যাই, কী অবস্থা হবে? অনেক নাফরমান বেঈমানেরা আল্লাহ আছে, মরার পরে কিছু নেই। আরে ভাই, তুমি মনে করলে মরার পরে কিছু নাই, যদি থাইকা থাকে 12 টাকা বাঁচবে না, একটা বাঁচবে। যদি থাইকা থাকে ধ্বংস আর ধ্বংস হবা। যদি থাইকা থাকে নাফরমান বেঈমানরা, যারা আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার, ধ্বংস। আর আল্লাহ রাব্বুল আলামিন আছে বিদায়ীতে আসমান জমিন সৃষ্টি হয়েছে, কোরআন শরীফ সৃষ্টি হয়েছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা মানবে তাদের জন্য রয়েছে জান্নাত, আর যারা অবিশ্বাস করবে তাদের জন্য রয়েছে জাহান্নাম। সুতরাং আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানার চেষ্টা করি। আল্লাহ কত পার্সেন্ট সত্য? আল্লাহ হাজার হাজার কোটি 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 পার্সেন্ট সত্য। আল্লাহকে বিশ্বাস করার ক্ষেত্রে কোনো যদি নাই, বিনা দলিলে, বিনা হিসেবে আল্লাহ সত্য। কোনো দলিল যুক্তি চলবে না। এই 7টা আসমান 7টা জমিন এমনি হয় নাই। কেউ কারো পিছনে ফাউ ঘুরে না। এই 7 আসমান 7 জমিন কবে সূর্য বানাইছে, সূর্য এখনও চলতেছে, পৃথিবী এখনও চলতেছে। এমনি হয় নাই। কোনো কিছু এমনি হয় না। এই মোবাইলটা এমনি আবিষ্কার হয় না, কেউ আবিষ্কার করছে।
সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সবাই সবার জন্য দোয়া করি, কোনো কথায় মনে কষ্ট পাবেন না, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, বলছি যে আল্লাহকে মানি, আল্লাহ সত্য, আল্লাহ সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, নবী সত্য, নবী সত্য, আল্লাহ এবং নবী যেহেতু সত্য, আল্লাহ এবং নবীকে মেনে দুনিয়ায় কিছু কাজকর্ম করি, ভালো কাজ করি, সৎ কাজ করি, নামাজ পড়ি এবং জান্নাতে যাওয়ার পথ সুগম করি, জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করি। কারণ আল্লাহকে না মানলে, রাসূলকে না মানলে জাহান্নাম ছাড়ার উপায় থাকবে না। এই পৃথিবীতে কেউ বাঁচবে না, কোনো প্রাণীই বাঁচে না। হ্যাঁ, প্রত্যেকটি প্রাণী মৃত্যু স্বাদ ভোগ করবে। এই জন্য আল্লাহর কাছে তওবা করি। অনেক কথা বললাম, আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ যদি কোনো কথা ভুল ত্রুটি হয়ে ক্ষমা করে দিও। আর আপনারাও মনে কষ্ট নেবেন না। আস্তাগফিরুল্লাহ আল্লাযীল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযীল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযীল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ রাব্বুল আলামিন, অতীতে যত গুনাহের কাজ করেছি গো আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের প্ররোচনা করিয়া, বন্ধু বান্ধবের প্ররোচনা করিয়া যত সগীরা গুনাহ কবিরা, জাহিরি বাতিনি শিরক বেদাত যত ধরনের আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ সকল গুনাহ থেকে আল্লাহ তুমি আমাকে মাফ করিয়ে দিয়ে আল্লাহ সঠিক সৎ পথ দান করো, আমিন। জাহিরি বাতিনি, আসমানি জমিনি, ইচ্ছায় অনিচ্ছায় যত ধরনের আল্লাহ পাপের কাজ করছে, সব পাপ কাজ থেকে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুস্থ থাকি। আমি একটা কথা প্রায়ই বলি, পারলে মানুষের একটা উপকার করবো, কিন্তু অপকার করবো না। এই জিনিসটা সবার কাছে আমার অনুরোধ, যে সকালে ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত পারলে একটা মানুষের উপকার করবেন, কিন্তু অপকার নাই। উপকার যদি না করতে পারি, অপকার করবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।